নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। পুকুর থেকে মাছ ধরে আর গাছ থেকে সবজি তুলে রান্না করার মজাটাই কিন্তু অনেক আলাদা। আজকে কিন্তু আমরা বিকেলবেলার দিকে চলে এসেছিলাম পুকুর পাড়ে মাছ ধরতে মামার সাথে। মামা 5টার দিকে এসে বলছে যে মাছ ধরবি, চল তাহলে পুকুর পাড়ে যাই। তাই আমি আর মামা দুজনে মিলে পুকুর পাড়ে এসেছিলাম মাছ ধরার জন্য। এই যে মোটামুটি 10 মিনিট পরে একটা বড় তেলাপিয়া মাছ পাওয়া গেছে। এবারে এখন ছাড়াবো কি করে, আমি তো ভীষণ ভয় পাচ্ছি যদি কাটা মারে। পুকুর পাড় থেকে মাকে আমি চিল্লিয়ে ডাকছি, তাড়াতাড়ি আসো, মাছ পাওয়া গেছে, বালতিটা নিয়ে আসো। কারণ আজকে আমরা বালতি টালতি কিছুই নিয়ে আসিনি, ছিপ নিয়ে এসেছি, ভেবেছিলাম মাছ হয়তো পাবো না। আজকে 3টে মাছ পাওয়া গেছে। প্রথমে একটা বড় তেলাপিয়া মাছ, তারপর একটা ছোট পুঁটি মাছ পেয়েছিলাম, আর এই যে একটা বড় চারাপোনা মাছ পেয়েছি। এখন রাতের বেলাতে মাছগুলোকে কেটে রাখবো। আসলে আমরা সন্ধ্যেবেলার দিকে গেছিলাম তো মাছ ধরতে, আর যেদিন আমরা মাছগুলো ধরেছিলাম সেদিন সোমবার ছিল, তাই আমরা খাবো না, সোমবার দিন তো নিরামিষ খাই। তো এখন না মাছগুলোকে আমরা কেটে ভেজে রাখবো। মা এদিকটাতে সুন্দর করে কেটে দিচ্ছে। আমি না মাছ টাছগুলো কাটতে পারি না, মোটামুটি এখন রান্না বান্নাগুলো পারি, কিন্তু মাছ কাটতে একদমই পারি না। মা এখানে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে। আর রাতের বেলাতেই আমরা মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে রাখবো। যেহেতু তো এখানে ফ্রিজ নেই, ফ্রিজে রাখতে পারবো না মাছগুলো কেটে, আর যদি আমরা জলের ভিতরে রাখতাম যদি মরে যেত, সেই কারণে আমরা কেটে ভেজে এগুলোকে রেখে দেবো, কালকে রান্না করব। তবে জানো তো আমার না ভীষণ ভালো লাগে মাছ ধরতে। আমি তো মাছ ধরতে পারি না, তবে কেউ যখন যায় মাছ ধরতে, কেউ বলতেই মামার সাথেই যাই আমি পুকুর পাড়ে মাছ ধরতে, তখন মামার সাথে মাছ ধরি, আমার ভীষণ ভালো লাগে এইগুলো। পরের দিন সকালে মামার ক্ষেত থেকেই পটল তুলতে এসেছি আমি আর মা দুজনে। এখন আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল করব। এই জ্যান্ত মাছগুলো না আলু পটল দিয়ে পাতলা ঝোল করতে খুব ভালো লাগে, মানে ঝোল করে খেতে। কারণ এই সমস্ত মাছ না তেল মশলা দিয়ে কষা কষা রান্না করলে একদমই ভালো লাগবে না। দেখছো কত বড় একটা পটল, মামার ক্ষেত থেকে সবজি তুলে আর মামার পুকুর থেকেই মাছ ধরে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। অবশ্য মামাই কিন্তু মাছগুলো ধরে দিয়েছে। আর এদিকে আমি আলু পটল সব কেটে নিয়েছি। পটলগুলো ঠিক এরকমভাবে কেটেছি, আর আলুগুলোও দেখো মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এবারে আমি রান্না বসিয়ে দেবো। আজকে রান্নাটা কিন্তু আমিই করছি। কালকে রাতের বেলাতে তো মা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে ভেজে রেখে দিয়েছিল, আর রান্না আজকে আমি করব। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম। যে তেলটা দিলাম ওটা কিন্তু মাছ ভাজারই তেল। কালকে যে মাছ ভেজে রেখেছিল মা, ওই তেলটা রেখে দিয়েছিল, ওই তেলটাতেই রান্না করব। আর এই রান্নাতে না বেশি একটা তেল দেওয়া লাগবে না, একদমই পাতলা পাতলা ঝোল হবে, কিন্তু খুব ভালো লাগে জানো খেতে। আমি অল্প করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এবারে আমি দিয়ে দিলাম আলু আর পটলগুলো। আলু পটল দিয়ে তারপরে লঙ্কা দিয়ে দিলাম। এটা না অনেকে আবার লঙ্কা চেরা ঝোলও বলে, আবার পাতলা ঝোলও বলা যায়। যাই হোক, এইগুলো না খাওয়া ভীষণ ভালো শরীরের পক্ষে। তেল মশলা খাওয়ার থেকে এই ধরনের পাতলা পাতলা ঝোল জ্যান্ত মাছের খুব ভালো, কিন্তু আমাদেরও ভীষণ ভালো লাগে এই মাছগুলো খেতে এরকম আলু পটল দিয়ে। আলু আর পটল ভাজার মধ্যে আমি অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলু আর পটলগুলোকে আগে ভেজে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে না তাহলে তাড়াতাড়ি ভাজা হবে আর ভালো ভাজাও হবে। আলু আর পটলটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে জল দিয়ে দেবো। অন্যান্য রান্নায় যেমন আমি গরম জল দিই, এই রান্নাতে গরম জল না দিলেও চলবে, এটাতে ঠান্ডা জল দিলেই হবে। ভালো করে জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ফুটতে দেবো। মোটামুটি 5 থেকে 7 মিনিট পর ভালো করে ফুটে এলে তখন আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে আমি একে একে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর ভিতরে কিছুটা জিরে গুঁড়ো। জিরের বাটা দিলেও হয়, তবে জিরের গুঁড়ো যদি ঘরে থাকে তখন জিরের গুঁড়োই দিই, জিরেটা আর বেটে দিই না, খুব ঝামেলা বাটাবাটি, তার থেকে বাবা জিরের গুঁড়ো দেওয়াই ভালো। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার আমি এটা ঢাকনা দিয়ে দেবো। এই যে কালকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবারে ঝোলটা ফুটলে দিয়ে দেবো। আর এই রান্নাতে না মানে নুন আর ঝালটা একটু চড়া চড়া হবে, ঝালটা একটু বেশি বেশি হলে খেতেও না খুব ভালো লাগবে। নুন ঝালটা একটু কিন্তু বেশি বেশি দিতে হবে, চড়া চড়া যেন হয়, তাহলে দেখবে খেতেও খুব সুন্দর হয়। তোমরা একদিন এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখো না, খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, যে কোনো মাছ করলে ভালো হবে না, কিন্তু ছোট ছোট মাছগুলো, জ্যান্ত মাছগুলো করতে হবে। বাজারে যে রুই কাতলা মাছগুলো পাওয়া যায় না বড় বড়, ওই সমস্ত মাছ কিন্তু এরকম পাতলা ঝোল করলে একদমই ভালো লাগবে না খেতে। ওই মাছগুলো কিন্তু আবার পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করতে হবে। আবার এই মাছগুলো কিন্তু কষা কষা করলে ভালো লাগবে না, এই মাছগুলো এরকম পাতলা ঝোল করলেই ভালো লাগবে। তবে তেলাপিয়া মাছ আরেক ধরনেরও করা যায়, পেঁয়াজ টিয়াজ দিয়ে
কষা কষা করে। তবে আজ যেহেতু চারাপোনা মাছ ছিল তো সেই কারণে আলাদা করে আর করলাম না, একবারেই পাতলা ঝোল করে নিলাম। তবে খেতে জানো তো খুব সুন্দর হয়েছিল। আমি প্রথমবার আজকে এইভাবে মাছ রান্না করলাম। আমি বেশিরভাগ তেল মশলা দিয়ে কষা কষা করেই করি। আর দেখো মাছটা দিয়ে আমি ভালো করে আবার ফুটতে দেব, কিছুক্ষণ ঢেকে দেবো। যখন ভালোভাবে ফুটে যাবে লঙ্কাগুলোকে না একটু ভালো করে খুন্তি দিয়ে এইভাবে ঘেটে ঘেটে দেবো, যাতে ঝালটা খুব ভালো হয়। পারলে তোমরা গোলমরিচ গুঁড়োও দিতে পারো। আমাদের যেহেতু গোলমরিচ গুঁড়ো এখন নেই তো ঘরে, সেই কারণে আর গোলমরিচ গুঁড়োটা দিলাম না। তৈরি হয়ে গেল আমাদের আলু পটল দিয়ে পাতলা জ্যান্ত মাছের ঝোল। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও না খুব সুন্দর হয়েছিল জানো তো। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবার সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যেও।